ইরানের মানবাধিকার কর্মী ও 2023 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে প্রায় 7.5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 8 ফেব্রুয়ারি তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বার্তা সংস্থা AFP-কে মোহাম্মদীর আইনজীবী মোস্তফা নীলি বলেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছর এবং প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তাকে আরও 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে 2 বছরের জন্য পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে। আশা করি গুরুতর স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য মোহাম্মদীকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে। কারাগারে থাকা অবস্থায় নিজের আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে গত 2 ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেন নার্গিস মোহাম্মদী। নার্গিস ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, 6ষ্ঠ দিনে আজ নার্গিস মোহাম্মদী অনশন প্রত্যাহার করেছেন, তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গত 12 ডিসেম্বর আইনজীবী খসরু আলীকর্দীর রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় রাষ্ট্রপক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আলীকর্দীর স্মরণসভায় নার্গিস মোহাম্মদী উস্কানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের উস্কানিমূলক স্লোগান দিতে এবং শান্তি বিঘ্নিত করতে উৎসাহিত করেন। 2023 সালে মানবাধিকার নিয়ে কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। গত 25 বছরে ইরানের মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক বিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে 53 বছর বয়সী এই মানবাধিকার কর্মীকে একাধিকবার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে। 2015 সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি।